नमस्कार बंधु আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে। আজকে আর বাইরে রান্না হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, উনুন একদম মানে জ্বলা হচ্ছে, অসম্ভব ব্যাপার। সেই জন্য গ্যাসেই ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে এই যে আকাশে একদম ঘন কালো মেঘ। প্রত্যেক দিনের এই একটা, সকালবেলা এরকম হাওয়া দেবে, রান্না বান্না হবে না, আর সারা দিন কি গরম গুম করে রেখে দেবে, মানুষ একদম অস্তব্যস্ত হয়ে পড়বে। এই যে বসিয়ে দিয়েছি ভাত, অন্যদিকে বসিয়ে দিয়েছি এই যে ডাল হচ্ছে। এদিকে ভাতটাও বেশ ফুটে গেছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জল গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাত ফুটে গেল একদম তাড়াতাড়িতে। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ডাল। আজকে যেহেতু শনিবার, সেই জন্য ভাবছি কী রান্না করবো। উচ্ছেগুলো আছে, উচ্ছে আলুগুলো ভাজবো ভাবছি ওখানে। ডালটা আমি আগে সেদ্ধ করে সাঁতলে নিতাম, এখন ওই একসাথেই বসিয়ে দিই। মানে ডালটাকে প্রথমে ডালটাতে ফোড়ন দিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, তারপরে হয়ে গেলে নামিয়ে নিলাম। এখন এরকমই করি, যতটা গ্যাস সাশ্রয় হয় আর কি। মানে শেষ হয়নি, সেই 45 দিন শুধু নামে দিতে দিতে প্রায় 49 দিন, 50 দিনের মাথায় হয়ে যাচ্ছে। আমার যেরকম এটা আছে জুলাই 15 তারিখে আছে, 15 তারিখে বলেছে বুকিং করব আমি, ওই পেতে পেতে আমার মিনিমাম 19-20 হয়ে যাবে। কিছু নাহলে 17 মানে 18-19 তো হবেই হবে, কিন্তু একদম 49 দিনের মাথায় গ্যাস দিচ্ছে। জানি না কবে গ্যাসের সমস্যা মিটবে। এলাম আমার ঘরে, এই যে বিছানাগুলো ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো, ওই জন্য চলে এলাম। চলুন বিছানাটা গুছিয়ে নিই। ডালটা এই যে হয়ে গেছে। ডালটা বলতে গেলে আজকে ওই মসুর ডালটা করেছি, নামিয়ে রেখে নিলাম ওদের জন্য। আর আমি এই যে ভাজাভুজি করবো বলে কাটাকুটি ধোয়াধুয়ি করে নিয়ে চলে এসেছি। ভাতটা এদিকে তুলে নিলাম, ভাতটা এখনও হয়নি। উচ্ছে আলুতে এদিকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে এই যে পটল ভাজাটা বসিয়ে দিলাম। 4টে পটল ছিল, তার মধ্যে একটা পটল একদম পুরো পেকে গেছে। আর এরকম ভেজে নিচ্ছি। সেও পটল ভাজা ভালোবাসি, আমিও ভালোবাসি। একটু ভাজাভুজি হলে বেশ নিরামিষ দিনে খেতে ভালো লাগে। তো হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। ভাতটাও নামিয়ে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দিলাম। সেই জন্য গ্যাসটা মানে কত তাড়াতাড়ি। আর এদিকে পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটাও রেখে নিয়েছি। এদিকে এই যে উচ্ছে আলুটা ভাজা করছি, ভাতটাও হয়ে পটল ভাজা দিয়ে উচ্ছে আলু ভাজা হচ্ছে। তারপরে রান্না করবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারিটা যেহেতু আদা আলু মানে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করবো, ওই জন্য উচ্ছে আলুটা ভাজা ভেজে নিই, তারপরে সয়াবিন আলুর তরকারিটা বসাবো। এদিকে করছি টমেটো ভাজা। এটা হয়তো এমনি দিনে হলে রসুন দিয়ে ভাজতাম, কিন্তু যেহেতু আজকে শনিবার সেই কারণে তেল ছিল একটুখানি, এখন ভাবলাম টমেটো ভাজা করে করতে দিয়ে দিয়েছি নুন আর এভাবে কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দেবো। খুব সুন্দর লাগে টমেটো ভাজা, আমার খুব ভালো লাগে। মনে পড়লো ওই জন্য ভাবলাম তাহলে ভেজিয়ে নিই। এবার সয়াবিনের জন্য এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার সয়াবিনটা একটুখানি জলে ভিজিয়ে রাখবো, তারপরে আলুটা কাটবো। একটা বাজে, আজকে তো কিছু করবো না, মানে আজকে যেহেতু 1:30টায় ছুটি শনিবার, ওই জন্য আমি শনিবারটা কিছু কিনে করে দিই না। তো 1:30টার সময় চলে আসতে, ওই জন্য কিছু কিনে দিই না, মানে এটা ভুলে কথা, বাড়ি থেকে কিছু তৈরি করি না, আমি কিছু কিনে দিই। প্রায় সবাই শনিবারটা কেনা বেরোতে উপরে, মানে সবারই যেহেতু 1:30টায় ছুটি, ওই জন্য কেউ কেন খুব একটা কিছু নিয়ে আসে। এবার অত মুড়ি নেবেই না, মুড়ি তরকারি নেবে না, সেই কারণে কিছু একটা কিনে নেবো আর কি। এই যে এদিকে টমেটো ভাজাটা হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। প্রথমে তো এইদিকে ভাজলাম, তারপরে এইদিকে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর এমনি নিরামিষ দিনে লঙ্কা দিয়ে ভেজে নেবেন। আর আলাদা দিনে যদি খান, আর যেদিন আমিষ খাবেন সেদিন গোটা মানে রসুন কুয়ো ছাড়িয়ে ওই 4-5টা মতন কুয়ো ছাড়িয়ে ভেজে নেবেন একসাথে, দেখবেন খুব ভালো লাগে। এদিকে এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম, অন্যদিকে এই যে সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি। এবার টমেটোটা ওইদিকে রেখে দেবো, সবাই যে নিরামিষ হচ্ছে ওইদিকে রেখে দেবো, মসুর ডালটা এইদিকে রেখেছি। বাজে এখন 9টা 10। এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এরা সয়াবিন আলুর তরকারি আজকে নেই অনেক কিছু রান্না হয়ে গেছে। সয়াবিন আলুর তরকারি, এটা হচ্ছে এই যে মসুরির ডাল,
রাত্রিবেলা যে চানা মশলা করবো সেই জন্য মশলাটা বেটে রেখে দিলাম। সোনুর জন্য এদিকে এই যে সয়াবিন আলু ভাজা রেখেছি, আর এইগুলো হচ্ছে সব নিরামিষ। টমেটো ভাজা, পটল ভাজা, এদিকে আছে উচ্ছে আলু ভাজা, এই যে উচ্ছে আলু ভাজা। আজ এখন 3:10, এইমাত্র এলাম ঘরে। সোনুকে স্কুল থেকে আনার পরে টুকিটাকি কাজগুলো ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন কুসন মাজামুজি হলো, কাপড় জামাগুলো এই যে এনে সব এখানে জড়ো করে রেখেছি সোফাতে। এখনও পর্যন্ত মানে কিছু গোছাগুছি হয়নি আর কি। ড্রেসিং টেবিলে একটা জিনিস খুঁজছিলাম, সেই কারণে সব এলোমেলো হয়ে গেছে, আর ঢুপ ঢাপ করে সব পড়ছে। যেহেতু আমার সোনু গুছিয়ে রেখেছে সেই কারণে পড়ছে, আমি গুছালে হয়তো পড়তো না, মানে সোনু খুব ভালোভাবে গুছাই তো সেই জন্য আর কি। একটুখানি বসবো ভাবছি। ওদিকে রাত্রিবেলা চানা মশলা হবে, রুটি হবে। আজকে নাচের ক্লাস ছুটি, ম্যাডাম গেছে ডাক্তার দেখাতে, সেই কারণে আমাদেরকে দিয়েছে ছুটি। তো ঘুমাবো, দেখা যাক কী হয়। ঘুম যদি আসে তো ঘুমাবো, নাহলে ওই এদিক ওদিক করেই কেটে যাবে সময়। এই যে এটা ছাতু না, অনেকে ভাববেন হয়তো আমি আবার ছাতু গুলেছি, ছাতু না, এটা হরলিক্স গুলিয়ে দিলাম শুনতে, একটু খাবে এখন বিস্কুট দিয়ে। ঠিক দেখুন দুধ চা মতন দেখা যাচ্ছে। ওর প্রচুর কষ্ট, এই যে হরলিক্সটা খেতে খেতে ওর এখন 3 ঘন্টা লাগবে, ওর প্রচুর কষ্ট হয়। খাওয়ার কথা বললে সব বলবেন ওকে, কিন্তু ওকে খাওয়ার কথা কোনো দিন বলবেন না। সারাদিন না খাইয়ে রেখে দিলে ও চাইবে না যে আমাকে খিদে পেয়েছে, খেতে দাও। বাজে এখন 6:20, আর ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘুমালাম তো 4টার সময়, ঘুম থেকে উঠলাম 5টার সময়, এইভাবেই হয়েছে আমার ঘুম। তো এদিকে আটাটা মাখিয়ে রেখেছিলাম, চানাটাও ভিজিয়ে রেখেছিলাম, রুটি হয়ে গেছে, সাথে এদিকে যে চানা তরকারিটা হচ্ছে, অনেকদিকে চাও করে নিয়েছি, ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, জল তুলে নিয়েছি, সন্ধে হলো, ব্যাস রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আমার যেটা নিরামিষ চানা করে নিয়েছি, এই যেটা হচ্ছে নিরামিষ চানা মশলা, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, তার মধ্যে সব কিছু মানে কী বলবো ওই মশলার গুঁড়ো দিয়ে এটা করা হচ্ছে আর কি। পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন আদা কিছুই দিয়ে নেই, এইভাবে করেছি। এবার মাকে দিয়ে এটা টেস্ট করাবো। বেজে গেছে সন্ধ্যে 7:30, আপনাদের দাদা চলেও এসছে, আধ ঘন্টা মতন হলো এসেছে। আমি ওই সন্ধ্যেটা দিলাম, সন্ধ্যে দিয়ে তারপরে ওকে চা দিলাম, চা খেয়েছি। আর অনেকখানি গ্রোসারি আইটেম নিয়ে এসছে, বাসন মাজা সাবান থেকে আরম্ভ করে তেল পর্যন্ত। তেলটা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসে, এই সপ্তাহে আমুল দুধ প্যাকেটটা নিয়ে আসেন, আমুল দুধ প্যাকেটটা আছে। বলেছিলাম সোনুর জন্য আটা নুডলস নিয়ে আসতে, আরও কত কী এনেছে সব এর মধ্যে সব করে রেখে দিয়েছে। কিছু নিয়ে আসছে, এই যে এটা হচ্ছে পাস্তা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে মেসি মজার টেস্ট, এটাও নুডল। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কুকুনি লঙ্কা গুঁড়ো, ছাতু, পোস্ত, একটা যে মিষ্টি চানাচুর নিয়ে এসছে, বলেছিলাম মিষ্টি চানাচুর আনতে। সোনুর জন্য সেই নিয়ে এসে ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস, আমি বলেছিলাম আমি ইয়ে খাবো, ওই বারবান খাবো, ওই জন্য আমার জন্য একটা 2 প্যাকেট নিয়ে এসছে বারবান, এইসব নিয়ে এসছে। এখন সোনুর ইচ্ছে হয়েছে যে ইপি করে দিতে হবে, এখন ইপি খাবে। এই যে ইপিগুলো বেশ বড় বড় আছে আর গোল গোল, আর এই যে মশলা প্যাকেটগুলো বড় আছে, মানে এভাবে বড় প্যাকেটে দেখলাম, প্যাকেটের উপরেই লেখা আছে 4 in 1 প্যাক। দুটো নিয়েছি। এদিকে মশলা প্যাকেটগুলো বেশ বড় বড়, সেই কারণে সাহস পাচ্ছি না, যদি বেশি ঝাল লাগে 1 প্যাকেট মশলা দিয়েছি। মশলা প্যাকেটগুলো বেশ বড় বড় আছে, পাওয়ার আপ মশলা। এই যে ইপি করে দিলাম সোনুকে, আমাকে বলছে না 2 প্যাকেট মশলা দিয়ে দাও, ইপি বেশি ঝাল হয় না, সেই কারণে 2 প্যাকেট মশলা দিয়ে করে দিলাম। তো 7:45 মতন বাজে মনে হয়, এখনও সব বোতলে জল ভরলো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। এটা আমাদের আজকে রেশনের চাল নিয়ে এসছে কাকা। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।